প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের সাথে আছি আমি ফজলুল করিম ফরহাদ। ইতালি ভিসা প্রত্যাশী সকল ভুক্তভোগীদের উদ্দেশ্যে আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। ইতালি ভিসা আবেদন সাবমিটের জন্য অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী ভুক্তভোগীদের উদ্দেশ্যে আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব। আপনারা জানেন বিএফএস গ্লোবাল থেকে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু হয়েছে। বর্তমানে দুইটি পদ্ধতিতে অ্যাপয়েন্টমেন্ট চালু আছে। একটি হচ্ছে পুরনো পদ্ধতি, ইমেল সিস্টেমের মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্টের আবেদন করে 1 বছর যাবত অপেক্ষমান আছেন। আরেকটি সম্প্রতি 1 এপ্রিল যেটা চালু হয়েছে ওয়েব পোর্টালের মাধ্যমে 22 অক্টোবরের পরে যারা নুনস্তা পাচ্ছেন এবং 25-এর ফেব্রুয়ারিতে যারা নুনস্তা পাবেন তাদের জন্য নতুন সিস্টেম ওয়েব পোর্টালে আবেদন। এই দুইটি পদ্ধতির মধ্যে বর্তমানে কারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন এই বিষয়ে আপনাদের অনেকের মনে কনফিউশন আছে। আজকে সেই কনফিউশনটি আমি ক্লিয়ার করব এবং গত 1 সপ্তাহের মধ্যে কারা কারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন আমি প্রমাণসহ আপনাদের সামনে উপস্থাপন করব। দ্বিতীয়ত এবং সর্বশেষ আমি আলোচনা করব সম্প্রতি রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করে ভিসা পেয়েছেন এরকম কয়েকজনের ছবি সহ আমি প্রমাণ আপনাদের সামনে দেখাবো যে এম্বাসি থেকে কিছু কিছু ভিসা ডেলিভারি হচ্ছে, সেই প্রমাণটাও আজকের ভিডিওতে আপনারা পাবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনারা সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্য দর্শককে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার সাথে সবসময় আপডেট ভিডিও পেতে সংযুক্ত থাকবেন। প্রিয় দর্শক, আপনাদের জন্য একরাশ প্রীতি ও আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করছি। আজকের ভিডিওর শুরুতেই অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী যে সকল ভাইদের মনে কনফিউশন আছে যে বর্তমানে কারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন, ইমেল সিস্টেমে আবেদন করে 1 বছর যাবত যারা অপেক্ষমান আছেন তারা কি ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন, নাকি নতুন যে সিস্টেম চালু হয়েছে ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন করে 25 সালে নুনস্তাধারীরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন? এই প্রশ্নের উত্তরে আপনাদেরকে আমি স্পষ্টভাবে এবং নিশ্চিত হয়ে বলছি যে বর্তমানে আপনারা যে অ্যাপয়েন্টমেন্টের সংবাদগুলি পাচ্ছেন প্রত্যেকেই পুরনো সিস্টেমে, দ্যাট মিনস ইমেল সিস্টেমে আবেদন করে তারপরে ইমেলের মাধ্যমে তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন। 2023 এবং 24-এর নুনস্তাধারী যারা ইমেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছিলেন তারাই বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন। আর দ্বিতীয় যে নতুন সিস্টেমটি চালু হয়েছে ওয়েব পোর্টালের মাধ্যমে ওয়েব ফর্ম পূরণ করে নুনস্তা নাম্বার, পাসপোর্ট নাম্বার দিয়ে অ্যাপয়েন্টমেন্টের যে আবেদনের সিস্টেমটি চালু হয়েছে সেই সিস্টেমে যারা আবেদন করেছেন এবং করছেন তাদের অ্যাপয়েন্টমেন্টের আবেদনটি বর্তমানে প্রক্রিয়াধীন আছেন, তাদের কেউ এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাননি। কারণ আপনারা জানেন 2025 সালের নুনলাওস্তা হাতে গোনা কয়েকটি মাত্র উঠেছে, তাও অনেকগুলা যাচাই বাছাই বাতিলও হয়ে যাচ্ছে। তো 2025 সালের নুনলাওস্তা যেহেতু এখনও পুরাদমে উঠা শুরু হয়নি এবং 22 অক্টোবরের পরে নুনস্তা ইস্যু হওয়ার সংখ্যা খুবই কম ছিল, তো সেই হিসেবে বর্তমানে 22 অক্টোবরের পরের নুনস্তা এবং 25 সালের নুনস্তাধারীরা ওয়েব পোর্টালে আবেদন করে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সংবাদ এখন পর্যন্ত আমি পাইনি। তবে গত 1 সপ্তাহ যাবৎ যতগুলি অ্যাপয়েন্টমেন্টের সংবাদ আমি পেয়েছি প্রত্যেকটি হচ্ছে 2023 এবং 24 সালের নুনস্তাধারী যারা ইমেল করে রেখেছিলেন তারাই বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন। সেরকম কয়েকটি আপডেট এখন আপনাদেরকে শেয়ার করছি। এই যে তুরাজ এমডি হাসান, তিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন 16 এপ্রিল 8:30-এ চিটাগাং বিএফএস গ্লোবালে তাকে অ্যাপয়েন্টমেন্টের শিডিউল দেওয়া হয়েছে। তারপরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সবুজ মিয়া, এই যে এখানে আপনারা দেখুন সবুজ মিয়া 22 এপ্রিল 2025 সকাল 8:30-এ তিনি অ্যাপয়েন্টমেন্ট শিডিউল পেয়েছেন। তিনি ঢাকা বিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করবেন। তারপরে যে সংবাদটি আমি পেয়েছি সেটা হচ্ছে জাহাঙ্গীর আলম নামক একজন আবেদনকারী, তিনি 17 এপ্রিল 8:30-এ ঢাকা বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্টের শিডিউল পেয়েছেন। তারপরে এই যে দেখুন এখানে আমি প্রমাণসহ সবগুলো অ্যাপয়েন্টমেন্টের মেইলের স্ক্রিনশট আপনাদেরকে দিচ্ছি যাতে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আসলেই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন। নাইমুল ইসলাম নামে একজন আবেদনকারী, তিনি অ্যাপয়েন্টমেন্ট শিডিউল পেয়েছিলেন 5 এপ্রিল, ঢাকা বিএফএস গ্লোবাল থেকে তিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন। তিনি অলরেডি ফাইল সাবমিট করে চলে এসেছেন এবং আমরা আশা করছি হয়তো তিনি 2-3 সপ্তাহের মধ্যে ভিসাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে দেখুন আরেকটি স্ক্রিনশট, একজন ভাই 13 এপ্রিল
সিলেট বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল পেয়েছিলেন এবং তিনি অলরেডি গতকালকে ফাইল সাবমিট করে এসেছেন। ফাইল সাবমিট করার পরে তিনি নিজেই শেয়ার করেছেন, সেই ছবিটিও এখানে আপনাদেরকে দিলাম। এবার আসুন মূল কথায় আসি যে আসলে অ্যাপয়েন্টমেন্ট ইমেল সিস্টেমে আবেদন করা যে ভাইরা দীর্ঘ 1 বছর যাবত অপেক্ষা করছেন, তাদের মধ্যে কারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন। মূলত সিস্টেম আগেরটি রয়ে গেছে। 23-24 নোলাওস্তা ইতালি গভর্নমেন্ট স্থগিত রেখে ইতালির প্রেফেক্টুরা এবং ইমিগ্রেশন অধিদপ্তরকে ভেরিফিকেশনের দায়িত্ব দিয়েছে। ইতালির প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিস থেকে যে ফাইলগুলি ভেরিফিকেশন হয়ে ইতালি এম্বাসিতে পজিটিভ ক্লিয়ারেন্স এসেছে, সেই সকল আবেদনকারীরা ইমেল সিস্টেমে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন। এটাই হচ্ছে পরম সত্য কথা। আর যারা পাচ্ছেন না তাদেরটা হয়তো ভেরিফিকেশন পেন্ডিং আছে, কিংবা ভেরিফিকেশন দেরি হচ্ছে, অথবা ভেরিফিকেশনের ক্লিয়ারেন্স এম্বাসিতে এখনো আসেনি, তাই আপনাদেরটা দেরি হচ্ছে। তাই যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করে অপেক্ষা করছেন, তারা অনুগ্রহপূর্বক আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করুন। আপনার নোলাওস্তা অরিজিনাল হলে এবং মালিকের ডকুমেন্ট যদি সব ঠিক থাকে এবং মালিক যদি আপনাকে পুনরায় ভেরিফিকেশনের সকল প্রসেস কমপ্লিট করে দিয়ে আপনাকে নেয়ার জন্য প্রয়োজনীয় সকল কাজ সম্পন্ন করে দেন এবং প্রেফেক্টুরা থেকে যদি পজিটিভ ক্লিয়ারেন্স আসে, ইমেল সিস্টেমে আবেদন করে প্রত্যেকটি ভাই ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট পাবেন। আপনারা কেউ হতাশ হবেন না। এবার আসুন রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করে ভিসা পাওয়ার দু একটি আপডেট আমার কাছে আছে। এখানে দেখুন একটি ভিসার ছবি আমি শেয়ার করেছি। কমিউনিটি গাইডলাইন ফলো করতে গিয়ে ইউটিউবের নিয়ম অনুযায়ী আমি এখানে বেশ কিছু ইনফরমেশন ব্লার করে দিয়েছি। তবে ভিসার ছবিটি আমি আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য, অনেকেই বিশ্বাস করতে চান না যে ভিসা হচ্ছে, সেজন্য আমি আপনাদেরকে দিয়েছি। এখানে এমডি রঞ্জু মিয়া এই ভিসাটি পেয়েছেন, ওনার বাড়ি সিলেটে, এবং ওনারা একসাথে 4 জন আবেদনকারী ছিলেন। তারা 4 জনই রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করে ঈদের পরে তারা ভিসা পেয়েছেন। ঈদের পরে বিএফএস গ্লোবাল খোলার পরে তারা এই ভিসাটি রিসিভ করেছেন এবং আমাকে ভিসার কপি শেয়ার করেছেন। সেখান থেকে আমি নিশ্চিতই আপনাদেরকে এই তথ্যটি শেয়ার করলাম। তারপরে গতকালকে একজন ভাই আমাকে একটি অনলাইন ট্র্যাকিং করে একটি ছবি পাঠিয়েছেন। দেখুন, তিনি রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করার জন্য মেসেজ এসেছে। তার এখানে স্পষ্ট লেখা আছে, ডিয়ার অ্যাপ্লিক্যান্ট, ইউ হ্যাজ বিন রিকোয়েস্টেড টু সাবমিট ইউর পাসপোর্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড ইউর ভিসা ইজ রেডি। এই দুইটি আপডেটই হচ্ছে বারি সিটির আবেদনকারীদের। যে ভিসার ছবিটি দেখলেন, যে 4 জন একসাথে ভিসা পেয়েছে, এই 4 জন ইতালির বারি সিটি থেকে আবেদন করে পুনরায় পাসপোর্ট সাবমিট করে তারা ভিসা পেয়েছেন। এবং আপনারা জানেন গত মার্চ মাসের পুরোটাই আমরা প্রতিদিন 2টি 4টি 5টি করে বারি সিটির আবেদনকারীদের পাসপোর্ট পুনরায় সাবমিট করে ভিসা পাওয়ার সংবাদ আমরা পেয়েছি। এর মধ্যে গতকাল একজনের পেলাম, এটার ছবি আপনাদেরকে এখানে দিয়েছি। আর ঈদের পরে 4 জন একসাথে ভিসা পেয়েছেন, সেটা তো একটু আগে বললামই। তো এভাবে আমি হয়তো 4টি 5টি সংবাদ পেয়েছি, আমার না জানা আরও অসংখ্য সংবাদ এরকম থাকতে পারে যেটা হয়তো আমি এখনও অবগত নই, আমি জানতে পারিনি। তো রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করে ভিসা হচ্ছে, প্রতিদিনই ডেলিভারি হচ্ছে। তবে বাস্তবতা হচ্ছে ভিসা ডেলিভারির সংখ্যা খুবই কম, এম্বাসিতে খুবই ধীর গতিতে কাজ হচ্ছে। এটাই হচ্ছে দুশ্চিন্তার মূল কারণ। তবে যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে পজিটিভ ক্লিয়ারেন্স এম্বাসিতে এসেছে, তারা ইনশাল্লাহ একদিন আগে পরে ভিসা পাবেন, এতটুকু আপনারা আল্লাহর উপর ভরসা করে নিশ্চিত থাকতে পারেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কেউ হতাশাগ্রস্ত হবেন না। রিজিকের মালিক সর্বশক্তিমান আল্লাহ তাআলার উপর ভরসা করবেন, কারণ একমাত্র আল্লাহই উত্তম পরিকল্পনাকারী এবং তিনি রিজিকের উত্তম ফয়সালাকারী। তাই আপনারা ধৈর্য ধারণ করুন, আল্লাহর উপর ভরসা করে অপেক্ষা করুন এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।